আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নির্ণায়ক চ্যাপ্টারের রচনামূলক নিয়ে। এই রচনামূলকটি যদি তোমরা আজকে করতে পারো তাহলে আশা করি এই সংক্রান্ত বা এই টাইপের রচনামূলকগুলি তোমরা পরীক্ষায় আসলে ইজিলি করতে পারবা। তো আমি এর আগেও এই গ্রামারের নিয়ম সম্পর্কে তোমাদেরকে অবগত করেছি। তো আজকে বিস্তারিত কোনো কিছু বলবো না, জাস্ট ম্যাথটা সলভ করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো আমি এর আগের ভিডিওতে যখন আমি গ্রামার নিয়ম পড়াইছিলাম তখন আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে এর কিন্তু তিনটা ভাগে ভাগ করতে হয়। আমাদের প্রথম কাজটি হয় কি, প্রথমে আমাকে এই সমীকরণ থেকে আমাকে ডির মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? আমি যদি ডির মান নির্ণয় করতে পারি তাহলে আমার একটা ধাপ কমপ্লিট। আচ্ছা, সেকেন্ড ধাপ আমাদের কী ছিল ভাইয়া? সেকেন্ড ধাপ ছিল আমাকে ডিএক্স ডিওয়াই এবং ডিজেড নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, এবং লাস্ট ধাপ ছিল শেষ পর্যায়ে আমরা এক্স ওয়াই এবং জেডের মানটা পাবো, ঠিক আছে? তো আমাদের প্রথম স্টেপটা কি? ওয়েট, তো আমাদের যদি স্টেপ বলি, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ডি, তাই না? সেকেন্ড স্টেপ ডিএক্স ডিওয়াই ডিজেড, এবং লাস্ট এবং থার্ড স্টেপটা হচ্ছে এক্স ওয়াই এবং জেডের মানটা আমি পাবো, তাই না? তো চলো আমরা প্রথম স্টেপটা যেটা আছে এটা আগে কমপ্লিট করি। আচ্ছা, একটু লক্ষ্য করো তো সমীকরণটার দিকে। আমি যখন ডির মান নির্ণয় করতে যাব, এখানে তোমরা কী করবা জানো? সমীকরণ থেকে জাস্ট দেখো একটু, এই যে আমি এখন ডির মানটা নির্ণয় করবো, তাই না? আচ্ছা, এই এক্স ওয়াই এবং জেডের যে সহগগুলো রয়েছে না, এই সহগগুলো নিয়ে, সহগ বলতে কোনটা বোঝাচ্ছে জানো? এই দেখো, এক্স এর সঙ্গে কী আছে, এখানে 1 আছে, ওয়াই এর সঙ্গে কী আছে, -2 রয়েছে, এবং জেডের সঙ্গে 1 রয়েছে। এগুলি হচ্ছে সহগ, ঠিক আছে? অর্থাৎ সাংখ্যিক যে মানগুলো রয়েছে সেগুলো। তো এই সাংখ্যিক মানগুলো নিয়ে আমরা একটা নির্ণয় সাজাই ফেলি, চলো। তাহলে সাজালে কী হবে? এখানে 1 2 1 -2 1 1, আবার এখানে 1 -1 1। এখন জাস্ট আমার নির্ণায়কটার মান বের করতে হবে। মান কীভাবে বের করবো ভাইয়া? আমি প্রথমে এই যে অনটাকে ধরে নিয়ে অন বরাবর কলাম এবং সারিটা বাদ দিয়ে দেব, দিয়ে আমার যে বাকি থাকতেছে এই যে এই চারটা উপাদান, ঠিক আছে? এই চারটা উপাদানকে আমি আর গুণ করবো। আর গুণ করলেই আমি কাঙ্ক্ষিত আমার মানটা পেয়ে যাব। আচ্ছা, অনকে নিলাম, ক্রস গুণ করলে 1 + 1, প্লাস কেন হলো বলো তো? এক এককে এক, তাই না? তারপরে সূত্রের মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে আমার -1 রয়েছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার কারণে এখানে প্লাস হয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটা গেল। এবার কিন্তু দেখো, এই যে সেকেন্ড কলামে এই উপাদানটাকে যদি আমি নেই, তাহলে সূত্রে তো একটা মাইনাস অটোমেটিক একটা আছেই, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আবারও সেম ওয়ে কলাম এবং সারি বাদ দিব, ক্রস গুণ 2 আর 1 ক্রস গুণ করবো, এই যে এই চারটা, ঠিক আছে? 2 1 2 1, আবার সেম ওয়েতে 2 -1, এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে -9 বের হবে। তো সেম ওয়েতে ভাইয়া আমি যখন ডির মানটা বের করলাম না, ঠিক একইভাবে ডিএক্স এর মান, ডিজেড এর মান এবং ডিওয়াই এর মানটা বের করবো এইভাবে, ঠিক আছে? ডিএক্স এর বেলা কী করবো জানো? জাস্ট এই যখন আমি ডির মানটা বের করেছিলাম সবগুলোর কিন্তু সহগ নিয়েছি, ঠিক আছে? কিন্তু এখন দেখো, এই যে আমার একটা ধ্রুবক মান দেয়া আছে সমীকরণের শেষে 114, আমি এগুলো কখন ব্যবহার করবো জানো? যখন ডিএক্স বের করবো না, এই ডিএক্স এর জায়গায় শুধু এই যে এক্স এর মানগুলো, এক্স এর সহগের জায়গায় শুধু এই যে ধ্রুবক মানগুলো দিয়ে দিব, ঠিক আছে? বাকি সব সেম থাকবে। ডিওয়াই এর বেলাতে ওয়াই এর জায়গায় শুধু এই মানগুলো ব্যবহার করব, বাকি সব ঠিক থাকবে। ডিজেড এর বেলাতে জেড এর জায়গায় শুধু এই যে মানগুলো এগুলো ব্যবহার করব, বাকি সব ঠিক থাকবে, এবং সেম ওয়েতে আমি ক্যালকুলেশনটা করব, ঠিক আছে? চলো শুরু করি। এই পর্যায়ে আমি যদি ডিএক্স বের করতে চাই, তো ডিএক্স এর জায়গায় আমি যদি 1 1 4, দেখো আমার লেখা শেষ। এখন আমি জাস্ট আবার সেম ওয়েতে এটার মতো করে আমি ক্রস গুণটা করে নিব, ঠিক আছে?
তো ডিএক্স এর বেলায় এটা আমার অন প্লাস অনই হচ্ছে, তারপরে প্লাস 2 ইন্টু 1 প্লাস 4 বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, এটা আবার একটু বলি, হ্যাঁ। তো দেখো, আমি যেহেতু নির্ণায়কের মানটা বের করতেছি না, আচ্ছা দেখো, আমি যে এই অনটাকে ধরে এই কলামটা এবং এই সারিটা বাদ দিয়েছি, থাকতেছে আমার 4টা উপাদান, তাই না? এক একে এক, আমার সূত্রের মাইনাস, এবং যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার কারণে এই যে অন প্লাস অন হয়েছে, ঠিক আছে? আবার আমার সূত্রের মাইনাস একটা মাইনাস পড়ে যায়, কিন্তু এই দেখো এখানে কিন্তু -2 রয়েছে, সে কারণে +2 এখানে হয়েছে। আবার সেম ওইটা যে আমি সারি এবং কলাম বাদ দিই, এক একে এক, 4 একে 4 এক, 4 একে 4 হয়, কিন্তু মাইনাস এবং সূত্রে একটা মাইনাস থাকার কারণে এটা প্লাস, ঠিক আছে? সেম ওয়েতে এটাও করেছি, এবং এটা যদি তুমি ক্যালকুলেশন করো, এটা তোমার এখানে 2 4 1 5 10, এটা এইভাবে আসতে, এইভাবে লিখি 2 4 5 5 2 × 10, এটা আসতেছে আমার 3, তাই না? 12, 12 থেকে 3 বাদ দিলে 9। আচ্ছা, এখন একইভাবে আমি ডি ওয়াই এবং ডি জেডটা বের করব। আচ্ছা, ডি ওয়াই এর ক্ষেত্রে কি করব? ডি আমার এক্স এর যে সহগগুলো ওগুলো আমার ঠিক রাখবো। এক্স এর সহগ কি ছিল ভাইয়া? 1 2 1। ওয়াই এর জায়গায় জাস্ট আমি ধ্রুবকগুলো লিখে রাখবো। ধ্রুবকগুলো কি ছিল? 1 1 4, তাই না? জেড এর সহগগুলো ছিল 1 -1 1, এই। আবার সেম ওয়েতে ক্যালকুলেশন, একই রকম সিস্টেমে একটা যদি তুমি করতে পারো সমস্যা হওয়ার কথা না আসলে। আমি এটা করলাম কেন? আমি কিন্তু এর আগের ভিডিওতে 2টা চলক সম্বলিত তোমাদের দেখাইছিলাম ক্যামেরার নিয়ম বের করাটা। তো আমি ভাবলাম যে 3টা দিলে হয়তো তোমাদের যদি কোনো ডাউট থাকেও তাও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই উদ্দেশ্যেই করা, নাহলে আমি করতাম না, কালকেই শেষ হয়ে যাইতো আমার ক্লাসটা। আচ্ছা, সেম ওয়েতে ক্যালকুলেশন আশা করি বুঝছো, আমার বুঝাই দেওয়া লাগবে না নাকি? একটু দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, এবার ডি জেদের বেলাতেও একই রকম, এক্স ঠিক রাখবো 1 2 1, ওয়াই কি ছিল? ওয়াই ছিল আমার -2 1 1, এবং জাস্ট এখানে 1 1 4, এই। এটাকে আমি যদি সমাধান করতে চাই, অনকে নিলাম, তাহলে এটা বাদ এটা বাদ, 4 একে 4 -1, তাই তো? মাইনাস যেহেতু আছে মাইনাসে মাইনাসে +2, এটা কলম বাদ, এটা সারি বাদ, 4 2 8 -1, এটা +1কে নিলাম, এটা কলাম বাদ, এটা সারি বাদ, 2 1 2 -1, শেষ। এটাকে ক্যালকুলেশন করলে আমার আসে 3 14 প্লাস আমার 2 1কে, এটা আসতেছে আমার 1, তাই না? তাহলে 14 আর 3 17 আর 1 18। দেখো একটু এবার এখানে লক্ষ্য করো তো, আমার স্টেপগুলো কী কী ছিল? ডি নির্ণয় করা, এই পর্যায়ে ডি নির্ণয় আমি করতে পেরেছি, তাই না? এই দেখো করেছি কিন্তু। এবার ডিএক্স ডিওয়াই ডিজেড, ডিএক্স হয়েছে, ডিওয়াই হয়েছে, হয়েছে না? এবং ডিজেডও আমাদের কমপ্লিট। তাহলে বাকি থাকতেছে কোনটা? এক্স ওয়াই এবং জেডের মানটা। চলো এবার এটাকে বের করে ফেলি। এখন আমি এক্সের মানটা বের করবো, ঠিক আছে? তো এক্স ইকুয়াল আমি লিখব ডিএক্স ডিভাইডেড ডি, হ্যাঁ। ওয়াই ইকুয়াল আমি লিখব ডি ওয়াই ডিভাইডেড ডি। একইভাবে জেড ইকুয়াল লিখব ডিজেড ডিভাইডেড ডি। আচ্ছা, মানগুলো বসাই দিই এখন। ডিএক্স আমার কত বের হয়েছিল ভাইয়া? দেখো তো একটু, আমার 9 বের হয়েছিল, 9 না? এই দেখো 9, এই যে 9। ডির মান আমার কত ছিল? ডির মানও ছিল 9। আবার
ওয়াইয়ের ক্ষেত্রে বিষয়টা কি জানো, ডিওয়াই মানটা কত বেরিয়েছিল দেখো তো, এটাও 9 বেরিয়েছিল, ডির মান 9। আচ্ছা, জেটের ক্ষেত্রে ডিজেটের মানটা বের হয়েছিল আমার 18। এবার দেখো, তাহলে এক্স এর মান আমার আসতেছে 1, ওয়াই এর মান আসতেছে আমার 1, এবং ফাইনালি জেটের মান আসতেছে আমার 2। তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 1 2, দিস ইজ অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এই পর্যন্তই আজকে। ঠিক আছে, তো ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটিতে। আসসালামু আলাইকুম।